দেখো তো লাইভে সাউন্ড আসছে না, দেখো তো লাইভে সাউন্ড আসলে বলো আমাকে। লাইভ হয়েছে কি? সাউন্ড আসছে? সাউন্ড ক্লিয়ার আছে? সাউন্ডটা দেখে আমাকে বলবা ক্লিয়ার আছে কিনা। হ্যাঁ, সাউন্ড ক্লিয়ার আছে, তাই তো? আচ্ছা শোনো, ফেসবুকেই থাকি। সেন্টারে যেটা করাচ্ছিলাম, কি করাচ্ছিলাম জানো? জিকে নিয়ে আলোচনা করছিলাম, অঙ্ক মুখে ধরছিলাম। জিকে নিয়ে আলোচনা হচ্ছিল, অঙ্ক কিছু মুখে দিচ্ছিলাম। ব্যাগটা রাখলাম দিকে। আচ্ছা একটা জিনিস দেখো, সকলকে বলছে, পরশু তো রেজাল্ট বেরোলো তো, পরশু লাগবে। খুব ভালোভাবে শুনবে, আমি যে কথাটা বলবার চেষ্টা করছি, খুব ভালোভাবে শুনবে। এই যে রেজাল্টটা বেরোলো, খুব ভালোভাবে লক্ষ্য করো যে কথাটা বলছি। এটা বেরোলো কিসের? সিজিএল 2024-এর। কয়েকটা জিনিস খুব ভালোভাবে লক্ষণীয়, খুব ভালোভাবে লক্ষণীয়। কি জিনিস? সবার আগে যে জিনিসটা বলবো, দেখো ধরো ডায়েরিতে আমার ডিটেলস লেখা আছে, পরিষ্কার করে বলছি, লক্ষ্য করো যে কথাটা বলছি। প্রথম কথা হলো তো, সিজিএল পরীক্ষাকে বলা হয়, ভালোভাবে শুনবে, সিজিএল পরীক্ষাকে বলা হয় ইউপিএসসি ঠিক পরের পরীক্ষা, সবার প্রথম কথা। তার মানে ইউপিএসসি যদি 100 হয়, তাহলে এটা কিন্তু মোটামুটি 95 স্ট্যান্ডার্ড। তাহলে হেজো বেজে প্রিপারেশন এখানে হয় না, প্রথম কথা। তা অনেক দিকপাল যারা রয়েছেন তারা বলেন কি, জানি না তারা কি করে ওই প্রশ্নের মান নির্ধারণ করেন। আমি তো বলবো, ওপেনলি বলছি, এটা ছাত্রছাত্রীদের মিসগাইড করা হয়। কম্পিটিটিভ পরীক্ষা যখন কথা, তখন কিন্তু কাট অফ মার্ক বলে কিছু নেই, তাহলে তোমার যত উঠতে পারে। তাহলে যে পরীক্ষাটাকে বলা হচ্ছে ইউপিএসসির পরের পরীক্ষা, সেই পরীক্ষায় হাই কাট অফ যেতেই পারে, যেতেই পারে। তা কাট অফ কত হলো? 153 পয়েন্ট কিছু, 189 মনে হয়, খুব সুন্দর 8% গেছে। তার মানে 154 ধরে রাখো, কততে? 200-তে। আমি কিছুক্ষণ পরে আসছি কেন অনেকের হয়নি, যতটা আমার নিজের ধারণা, বিশেষজ্ঞ মত নয়। যেটা কথা বলা হচ্ছে, আমার কাট অফ গেছে এইটা। তোমরাও তো দেখেছো বিভিন্ন ইউটিউবে ওই প্রায় হাই হাই রব, তাই তো? ইউটিউবে হাই হাই রব, তা আরো অনেক চ্যানেল তো দেখা যাচ্ছে, সেগুলো নয় ব্যাখ্যা বাইরে থাকো। আমার কথা হচ্ছে, নিঃসন্দেহে 154 200-তে অত্যন্ত হাই কাট অফ, অত্যন্ত। তাহলে বাজে পরীক্ষা হচ্ছে হিসাব মতো। বাজে পরীক্ষা যদি হয়েই থাকে, তাহলে 1,65,240, 1,65,240 এই ক্যান্ডিডেট 100 এটার উপরে পেয়েছে। হ্যাঁ, এবার আমি বলি এসসি এসটি আছে, রয়েছে, অবশ্যই রয়েছে। যেমন এসসির 126 আছে, এসটির 111 আছে। আমি ধরলাম 153 জেনারেলের দিয়েছিল। তাহলে কি এর মধ্যে থেকে কম বেশি, আমি সব থেকে কম দিচ্ছি, সব থেকে কম নাই নাই করে 20,000 তো রয়েছে।
অন্তত 20,000 তো রয়েছে। এরা পেলে কি করে? এরা পেলে কি করে? তাই নয় কি? এরা পেলে না কি করে? তার মানে কম্পিটিটিভ পরীক্ষা আমি যে লেভেলে যাচ্ছি সেই লেভেলে যখন গিয়ে তুমি প্রশ্ন করো এটা বা বলো এটা যে প্রশ্নটা কঠিন হয়েছে, তাহলে কিন্তু বলতেই হয় তোমার প্রিপারেশনে অনেকটা খাদ মিশে আছে। তুমি এবার ক্লার্কশিপের প্রিপারেশন নিয়েছো, ক্লার্কশিপের প্রিপারেশন নিয়ে তুমি দৌড়ে যাচ্ছ সিজিএল দিতে, তা তো হবে না, তা তো হবে না। সিজিএল এর প্রিপারেশন সিজিএল এর মতোই নিতে হবে। ক্লিয়ার? এটা হলো প্রথম। দ্বিতীয় কথা, যারা 1,65,000 যে ছেলে মেয়ে টিয়ার 1 ক্লিয়ার করলো, মনে রাখবে এইখানেও একটা ব্যাপক কম্পিটিশন ওদের জন্য অপেক্ষা করছে। কি কম্পিটিশন অপেক্ষা করছে? টোটাল সিট বলেছিল 17,724 জন, 17,724। এটা হচ্ছে ভ্যাকেন্সি, হলো? এটা হচ্ছে পার্ট 2 পরীক্ষা এরা দেবে। তাহলে দেখো তো 17,000 বা 18,000ই ধরো, এটা যদি 18,000ই ধরলাম, 9 গুণ বেশি না? 9 গুণ বেশি তো। তাহলে এখানেও তো কম্পিটিশনটা আছে, সুতরাং ওই যে মিথ্যে কথাগুলো যে বলো, বা আমি বারবার বলবো যারা এই মিথ্যে কথাগুলো রটান তাদেরগুলো দেখো, কিন্তু ওটা নিজের মনে নিয়ে নিও না। মোদ্দা কথা, তোমাকে চাকরি পেতে হবে, বেস্ট অফ দি বেস্ট দিতে পারলে তবেই পাবে, নয়তো পাবে না। অনেকে ব্যঙ্গ করে আমি যখন বলি 100% প্রিপারেশন যারা, তারা পরীক্ষা দেওয়ার অধিকারী। আমি এ কথা বলি তো, যাদের 100% প্রিপারেশন তারা পরীক্ষা দেওয়ার অধিকারী। যারা 100+% মানে পার্সেন্টেজ প্রিপারেশন নিয়েছে, তারা দাবি করতে পারে আমি সিলেকশন পেতে পারি। সুতরাং 100%-এর নিচে যারা, আমার ব্যক্তিগত পরীক্ষা দেওয়া উচিত। পরীক্ষা দিয়ে এই পার্সেন্টেজটা বাড়িয়ে লাভ নেই তো, তাই না কি? তাহলে আর তোমরা বেশ ভালো ফুটেজ খেয়ে নাও, এই স্যার কঠিন বলেছে, ওই স্যার কঠিন বলেছে। ওই স্যার তোমাকে চাকরি দেবে নাকি তোমাকে? ওই স্যার নিজের বাজার মানে সেন্টিমেন্টে একটু ফুফু দিয়ে তার বাজারটা উঠিয়ে নেবে। তোমার খাটনি তোমাকেই খাটতে হবে না। দেখো না, তুমি খোলো না, ওই ফেসবুক খোলো, ইউটিউব খোলো, দেখো এখন চলছে বিশ্লেষণ। আরে তাতেও ভালো তোমরা ওই জায়গায় গিয়ে বসতা। শোনো, ভালোভাবে শোনো, 2025-এর ক্যালেন্ডার আউট হয়ে গেছে, ডেট ক্যালেন্ডার না, মানে মনে রাখবে। আর একটা কথা তো সবসময় মনে রাখবে, যারা ব্যর্থ হয়েছে তারা এখন আবার পরীক্ষা দিয়েছে, তোমরা কিন্তু 0 থেকে শুরু করছো না। যারা ব্যর্থ হয়েছে 0 থেকে না, অ্যাটলিস্ট কিছু পা হেঁটে গেছে। আর এটাও বলে লোকের পতন হওয়া অত্যাবশ্যক, পতন হলে তবেই সে ধরতে পারে তার স্ট্যাটাসটা কোথায় ছিল। সুতরাং পতনও বাধ্যতামূলক তোমার স্ট্যাটাস জানতে। আর পতন হয়ে যদি তুমি স্ট্যাটাস বুঝতে না পারো, তোমার মতো পৃথিবীতে অপদার্থ নেই। পরিষ্কার কথা। আমরা যদি আগামী বছর সিজিএল দিই, সিজিএল এর জন্য 22শে এপ্রিল 25 সাল এই দিন নোটিফিকেশন আউট হচ্ছে, এবং তুমি জমা দিয়ে দেবা 21/5/25। ক্লিয়ার? আমি যেহেতু সিজিএল নিয়ে বলা হচ্ছে, তুমি সিজিএল এর জন্য পরীক্ষায় বসবে জুন জুলাই, ডেটটা এখন বলেনি। হ্যাঁ, তাহলে আমি বলতে পারি না, কত বড় বিশ্বকোণ হইতে হবে। তাহলে জুন জুলাই, আবার কেউ বলে কি খুব সুন্দর, জুন জুলাইয়ের মাঝামাঝি হবে। আমি অঙ্কই বুঝি না, জুন আর জুলাইয়ের মাঝামাঝি কোনটা?
বলতো জুনের মাঝামাঝি জুলাইয়ের মাঝামাঝি ঠিক আছে, বড় 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 মানে যাদেরকে আমরা বড় ভাবি তথাকথিত, জুন জুলাইয়ের মাঝামাঝি পরীক্ষা হবে। আরে ভাই জুন জুলাইয়ের মাঝামাঝি মানেটা কি? ওই অনেকটা ওরকম হয়েছে গরু দুধ দেয়, গরু তো জীবনে দুধ দেয় না, আমরা দুই এনি তারও। তাহলে আমি ধরলাম জুন মাসে পরীক্ষা, আমি ধরলাম আজকে ডিসেম্বরের কত 8 তারিখ। আমি বললাম ডিসেম্বর নেই, আনন্দে কাটিয়ে দিয়েছো, আনন্দে কাটানো উচিত না, যদিও তোমাদের আনন্দের উপায় নেই। জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে, অ্যাটলিস্ট 5 মাস, অ্যাটলিস্ট 5 মাস, মোর দ্যান এনাফ টাইম টু ক্র্যাক এনি কাইন্ড অফ এক্সামস, মোর দ্যান এনি টাইম। শর্ত একটাই, সিজিএল খাটছ সিজিএল এর মতো, সিজিএল খাটবে সিজিএল মতো। তার মানে আইএস এর পরের পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তাহলে বুঝতেই পারছো তোমার যেটা ডেপথ কতটা হওয়া উচিত। আমাদের আরেকটা লোভনীয় চাকরি হয় সিএইচএসএল, লোভনীয় চাকরি। এটা তুমি দিতে পারবে জুলাই অগস্ট, তাহলে বিশেষজ্ঞের মতো বলো না জুলাই আগস্টের মাঝামাঝি। আচ্ছা ছাড়ো, এমটিএস তো কিছুদিন আগে হয়ে গেল, আবার তুমি এমটিএস দিতে পারছো, সেটা হচ্ছে সেপ্টেম্বর অক্টোবর। হলো? তাহলে যারা যারা পাওনি, অ্যাচিভ করনি, নাথিং টু ওরি, নাথিং টু ওরি। তার মানে আরো ভালোভাবে খাটতে হবে, ভুল করতে হবে, ভুল করতে হবে, আবার খাটতে হবে। তাহলে দেখো বড় বড় 3টে পরীক্ষাই রয়েছে। এখন তুমি বলবে স্যার ওই যে সমালোচনা খোঁজে স্টেট গভর্নমেন্ট আনেননি কেন? আরে কথা তো সিজিএল নিয়ে। এবার দেখো সিজিএল এর 2 নম্বর যে পরীক্ষাটা দিচ্ছ বা যে বাচ্চারা দেবে, সেইগুলো তো মানে ওই একই পরীক্ষা। মনে রাখবে সিজিএল যখন 2 নম্বর পরীক্ষা দিচ্ছ না, এমটিএস থেকেও প্রশ্ন তোলে, সিজিএল থেকেও প্রশ্ন তোলে। বলার অর্থ হলো আমার এইটা, সিজিএল যে চাঙ্গা করে খেটেছে বা খাটছে, সিজিএল যে সিজিএলই চাঙ্গা করে খাটছে, সে কিন্তু বোনাস হিসাবে এই 2টো পরীক্ষা দিতে পারছে, তাই নয় কি? তার মানে আজ থেকেই শুরু করো। ওই যে আদা নুন খেয়ে না কি বলে, আদা নুন খেয়ে বলে, আদা জল খেয়ে, সরি আদা জল খেয়ে শুরু করে দাও, নাথিং টু ওরি। আর বারবার বলছি, যারা দেখছো তাদেরও, বড় বড় যারা পণ্ডিত বিভিন্ন বক্তব্য দিচ্ছেন, তাদের বক্তব্যগুলো শুনো, সম্পূর্ণ নাকচ করো। যেমন পৃথিবীতে একটা লোক এমন আছে, আমার ভালো লাগে তোমারও ভালো লাগে, নো ডাউট, ভালো লাগতে বাধ্য, হিন্দু মুসলমান খ্রিস্টান যাই হোক, কালো সাদা লোক যাই হোক, মিস্টার বিন। চেনো তো না? চেনো না? দেখো না মিস্টার বিনকে, দেখো না, আমার তো হেভি লাগে, কার্টুনও কালো। মিস্টার বিন কে যত ফিল্মের ডাইরেক্টর বা হেনাতেনা থাকে সকলে নাকচ করেছে। তার মানে কি, যারা অভিজ্ঞ তারা যেটা সাজানো কিছুই লাগে। আমরা যাব আর একটা লোক যাকে পৃথিবীর কেউ ঘৃণা করে না, চার্লি চ্যাপলিন, বেটে খাটো, তোর দ্বারা হবেই না। আবার সাঁতারে যে করলে এত বড় বড় হাত, কি নাম, মাইকেল ফিলিপ নাকি, বিশ্ববিখ্যাত সাঁতারু, ওরা বলে তুমি তো সাঁতারই কাটতে পারবে না এরকম। বা একটা কিছুদিন আগে একটা সিনেমা হয়েছে মনে হয়, দেখো এই যে প্যারালিম্পিকে যে আনলো, তাহলে উনি তো কতগুলো গুলি টুলি খেয়ে, তবু পিঠে মনে হয় গুলি আছে, এখন পিঠে আর মনে হয় গুলি আছে। তাহলে বিশ্বকরা তাকে বলেছিল খেলাধুলা হবে না, তো হলো তো। সুতরাং বিশেষজ্ঞরাই যে মত দেয় তার মধ্যে অনেকটাই ভুল থাকে, অনেকটা হাত দেখার মতো, হতেও পারে। বলবে না যে হবেই না, হবেই বলবে না। সুতরাং মধ্যবর্তী অবস্থা যারা নেয় তার থেকে দূরে থাকো, নিজের পড়া নিজে করো। যেসব টিচার্সের কাছে তোমরা পড়ছো, প্রয়োজন হলে তাকে বলো এই জিনিসটা আমার অসুবিধা হচ্ছে, ডেফিনেটলি সে সলভ করবে। দেখো তাহলে সামনে পরীক্ষা আছে, একদম কি বলে আদা জল না, আচ্ছা
আচ্ছা যাই হোক, ওই আদা জল খেয়ে লেগে পড়ো, লেগে পড়ো, কোনো ভয় নেই, কোনো ভয় নেই। দেখো সামনে তো তোমাদের অনেকে সিআরপিএফ আছে, সিআরপিএফ না, সিআরপিএফ পরীক্ষা কিসের পরীক্ষা আছে? RPF ও আরপিএফ, 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 ভালো। দেখো তোমরা যেহেতু বসে আছো তোমাদের থেকেই করাবো, অসুবিধা নেই, কিন্তু সন্তু এই অঙ্ক তুমি যে কতবার করেছো, আর এই অঙ্কই মানে অনেকে করতে বলে কেন জানি না, সিআরপিএফ পরীক্ষা না কিছু বলে স্যার, ওরা 14 কিউব দিলে হেভি সোজা অঙ্ক, 14 কিউব দিয়ে অ্যাকচুয়ালি ইকুয়াল টু কত? হ্যাঁ ইকুয়াল টু তিনটে অপশন থাকবে, তিনটে না, ওরা 4টে অপশন দিয়েছে গো। অপশন দিয়েছে একটা দিয়েছে 25-44, একটা দিয়েছে 26-44, ভদ্রলোক পরপর দিয়েছে 27-44, অ্যান্ড লাস্ট ওয়ান ইজ 28-44। শোনো শোনো, এই অঙ্কটা দেওয়া আছে 14 কিউব কত, এবার যদি 14 কিউব মুখস্থ লাগায় ক্লিয়ার হয়ে গেল, কিন্তু দেখা গেল এরম তো হতে পারে আমার কিউব মুখস্থ নেই, হতেই পারে। এখন যদি 14 না দিয়ে এটা যদি আর একটু বড় দিয়ে দিত, গল্প শেষ। কিন্তু আমরা অপশন টেস্ট করে যাব, অপশন টেস্ট করে যাব। এই যে 14 কিউব বললো, 14 কিউব বললো, আমার এটার মধ্যে একটা উত্তর আছে, নান অফ দিস যেহেতু দিন, তাহলে একটু খুঁজে বার করো হোক কোনটা উত্তর হবে। তারপরে আমি তোমাকে শেখাবো যেটা বাস্তব কথা, আমরা ডিসামে করবো তো, ডিসামে করলে 14 কিউবে ডিসাম যা হবে 41-এও তা তো ডিসাম হবে, তাই সেখানে ভর্তি খেয়ে যেতে পারি, আমি সেটাও আজকে ক্লিয়ার করে দেবো। এটা করো হবে ও তো 27-44 27-44, ভালো। বাচ্চারা বললো 27-44, কেন বললো? দেখ 14 কিউব মানে ভালো রাখুন, 14 ইন্টু 14 ইন্টু 14, হ্যাঁ কি না? हाँ हाँ इसका हूँ, हाँ बोलो बोलो बोलो। आज 10 बजे क्लास होगा, हाँ गूगल मीट में 10 बजे हो। नहीं कल तो मैंने क्लास किए थे। ओ कोई 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 बात नहीं, आज 10 बजे क्लास है। नहीं नहीं आज कल का रिपीट नहीं होगा, आज उसका बाद का जो चैप्टर है ना, आज प्रोबेबली सिटीजनशिप का ऊपर लेक्चर होगा। हाँ या ओके, जो छूट गया है वो 2-3 बाद हम करा देंगे। हाँ 2-3 बाद, ठीक है, 2-3 बाद, ठीक है, ओके ओके, 2-3 दिन के बाद हम कर देंगे। और देखो अब लाइव चल रहा है, वो फेसबुक में लाइव क्लास चल रहा है। हाँ अगर हो सके तो ज्वाइन कर लो, ठीक है, ओके ओके, ठीक 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 है। देखो যেটা আবার কথা বলছিলাম, যা কি হলো কাটেনি এখনো। আরে কালকে আমি বলি তোমরা আমাকে যখন ফোন করবা, আমি তো দেখো আমি তো ফোন তো কাটি না, এটা বদ অভ্যাস, আই নো ইট ইউর বদ। রেশমিতা ফোন করেছে, যেমন ফোন করার পর কথাবার্তা বলে ওই যেমন 4-5-7-10 সেকেন্ড কথা বলে আর তুই কেটে দে ফোনটা, ও আর কাটেনি। আমার মতো আমি ব্যাগে ঢুকিয়ে চলে এসেছি, বাড়িতে এসে চাটা খেলাম, ততক্ষণ ফোন আছে, হট করে দেখি ফোন এসছে। মানে কী রে, বলছে এতক্ষণ ফোন আপনি অন রেখেছিলাম। আচ্ছা অন রেখেছিলাম তো তোর ফোন ঢুকলি করে? বলছে না অন ছিল, আমি কাটলাম তারপরে ফোন করলাম। চলো এই জন্য তোমরা আমাকে ফোন করার পরে এক কাজ করবা, কষ্ট করে একটু নিজেরাই কেটে নিও। আচ্ছা এবার দেখো, আপ দেখো কেসে, সরি দেখো কেমন ডিজির সাম যদি করি 5 পাই, হ্যাঁ কি না? এটাও 5 পাই, এটাও 5 পাই, 3-5 কত? 125 পাই, হ্যাঁ কি না? ডিজির সাম মানে কি? এই তিনটাকে যোগ করে দেবো, নয় কি তা? 1258 ডিজির সাম ইজ 8 হিয়ার। তো এখন দেখো এই যে ফিগারস গুলো দিয়েছি এর মধ্যে 8 থাকা উচিত। চালাকি, আরো চালাকি কোথায় দেখো, 25, 26, 27, 28 এক করে বাড়ছে, এক করে তো। তাহলে দেখো
5 আর 4 9 আউট করতে পারি, হ্যাঁ কি না? হ্যাঁ তাহলে এটা যদি 6 হয়, এটা 7, এটা 8, এটা উত্তর হয়ে গেল। হ্যাঁ ক্লিয়ার আমি না ক্লিয়ার না? এবার দেখো, এবার দেখা গেল অনেক সময় এরম হতে পারে যে সবই তো ডবল ডিজিট রয়েছে, হ্যাঁ, এটা নয় আমার এভাবে মিলল। আর একটা পদ্ধতি হয়, সে পদ্ধতি গেলে ব্রহ্মাস্ত্র পদ্ধতি। কি পদ্ধতি? ডবল ডিজিট নেবে, 114 14, এই ডবল ডিজিট নিয়ে কাজ করবে। 14 14 কত? 196। দেখো, এটা হচ্ছে অ্যাকচুয়ালি 196 হলো। এবার দেখো আবার 14 আছে না? হ্যাঁ, 14 দিয়ে গুণ। তাহলে এত বড় তো গুণ করা আমার দরকার নেই তো, না। ডাইরেক্টলি কি করব, ডিজিট সামে যাব, আরেকটা জিনিস দেখো, এটা কত? 4। এবার যদি দেখতাম সবার ইউনিট ডিজিট আলাদা রয়েছে। আলাদা রয়েছে, ইউনিট ডিজিট আলাদা, তাহলে এভাবেও যেতাম না। ইউনিট ডিজিট আলাদা থাকলে কি করতাম আমি? এই 4 টাকায় নিতাম, কিউব মারতাম, 4 4 16, 4 16 64, তার মানে ইউনিট ডিজিট আমার 4ই থাকবে। এই পদ্ধতি কখন করব? যখন দেখবো আমরা ইউনিট ডিজিটগুলো আলাদা রয়েছে। আর কোনো অসুবিধা আছে? হ্যাঁ, এবার যদি বান্দা এরম করতো, 41 স্কোয়ার করে দিত, তুমি বলতে স্যার 41 স্কোয়ার করলেও তো একই তো এটা আসতো। স্কোয়ার করতে বলি। সরি, কিউব কিউব কিউব, সরি কিউব, একই তো আসতো। হ্যাঁ হলো? তারপরে তখন ইউনিট ডিজিট আমার কথা থাকতো, 3 এক থাকতো, ইউনিট ডিজিটে তো এক থাকতো। হ্যাঁ ইউনিট ডিজিট এক থাকতো। হ্যাঁ হলো? তখন আমি ইউনিট ডিজিট দিয়ে করতাম। হ্যাঁ, আর স্যার আমি অ্যানসারটা বলে দিয়েছিলাম। না এরকম যদি থাকতো তাহলে কি ডবল ডিজিট নিয়ে করতাম। হ্যাঁ এটা মনে রাখবে, ডিজিট সামের একটা রগর হলো, রিভার্সও যদি করে দাও ফল একই আসে, কিন্তু সকলে একটু চোখটা একটু খোলা রাখার চেষ্টা করবে, বুঝবো? এই টাইপের অঙ্ক আসে। আর দেখো, আমরা কেন ব্যর্থ হই? পরিষ্কার কথা, আমরা প্রাইভেটেও দেখি, যেটা তোমাকে প্র্যাকটিস করালাম, আমি একটা প্র্যাকটিস করিয়ে দিলাম, দেখিয়ে দিলাম, লজিক বোঝালাম, তোমাকে বাড়ি থেকে 30খানা করতে হবে তো। তোমরা সেটা করো না, ভাবো কি ফাস্টফুডের মতো গেলেই পাবো, তা কি হয়? হয় না। আচ্ছা, আসছে বছরও কত সিট থাকবে কে জানে, আশা করি থাকবে। আর দেখো কতগুলো সিট থাকবে না, এটা 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 ভাবনা করাটাই ভুল। কতগুলো সিট থাকবে, আরে তুমি হাজার ভালো হও বা কালো হও, তুমি তো একটা সিটের জন্য লড়ছো, তা তোমার দেখে লাভ কি কতগুলো সিট আছে? ওইগুলো বাজার গরম করা কাজ খালি। আমি যখন ছোটবেলায় পড়তাম স্যারের কাছে, মানে স্কুলে বা কলেজে, আমাদের লিটারেচার স্যার, সকালে উঠে লিটারেচার স্যার বা হিস্ট্রি স্যার বলতেন, দেখ মাস্টারমশাইদের বড় অভিনেতা হতে হয়, অভিনয় করে যদি সে না বোঝায় হবে না। সত্যি কথা, সত্যি কথায়। কিন্তু দুদিন ধরে দেখছি অত্যন্ত বড় মাপের অভিনেতা হতে হয়। ইউটিউব খোলো, সরি ফেসবুক খোলো, দেখতে পারবা ফরগেট। আচ্ছা দাও, অন ডিভাইডিং এত বাই 4, রিমাইন্ডার কি? আচ্ছা, ওরা উত্তর দিচ্ছে 0 1 2 3, 0 1 2 3। দেখো সকলে দেখো, তোমরা যারা দেখছো, 9^3 মানে 9 এর কিউব, প্লাস 7^3 মানে 7 এর কিউব। এই দুটোকে যোগ করো, যোগ করে তুমি 4 দিয়ে ভাগ করো, 4 দিয়ে ভাগ করে তুমি বলো উত্তরটা কত আসবে। মানে রিমাইন্ডার, উত্তর না, রিমাইন্ডার কত আসবে? শূন্য। অবশ্যই 0। নো ওয়ান ক্যান স্টপ ইট, ইট উইল বি 0। করুক, তারপর আমি কথা বলবো, তারপরে একটা কথা বলবো। করুক, তারপরে যে লজিকটা বলবো আর অন্য কিছু দেখতে হবে না, যে লজিকটা বলবো। দেখো এই দেখো 9^3 দিয়েছি তো, তোমাকে যদি 3,32,533ও দিত,
কিছু ভাববে না। ইভেন একটা দেখি। দুটো জিনিস দেখবে, এইটাকে আমরা বলি কি বেস, হ্যাঁ কি না? বেস প্লাস বেস, পাওয়ার পাওয়ার, দেখো লজিকটা বলছি। যদি পাওয়ার দেখো ইভেন, কি বললাম? ইভেন পাওয়ার ইভেন, তাহলে বেস যেটা আছে সেটা প্লাস যদি থাকে বেস দুটোকে প্লাস করে দেবে। Clear? এবার তারপরে যা থাকবে তা। এবং এটাকে ধরবো ইভেন। এবার যদি থাকতো এরম বেস অড বিয়োগ বেস অড, দাঁড়া আবার একটা দিলাম বেস ইভেন মাইনাস বেস ইভেন। বেস ইভেন যদি হয় মানে পাওয়ার, তাহলে এ প্লাস বি এ মাইনাস বি, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা। আর যদি দেখি অড হয় তাহলে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা। কিন্তু ফর্মুলা অতটা টানবো না, টানবো না। তাহলে কি করব? দেখো ফর্মুলা টানবো না, কি করবো? লক্ষ্য করো, এখানে অড, এখানে অড, হ্যাঁ কি না? প্লাস আছে, তাহলে এ কিউব প্লাস বি কিউবও যদি হয় তাহলে এ প্লাস বি হোল কিউবের তো একটা রয়েছে, তো বাস গল্প শেষ। 9 আর সাথে যোগ করো, যোগ করলে কত হয়? 16 হয়, হ্যাঁ কি না? 16কে এবার তুমি 4 দিয়েই ভাগ করো, 8 দিয়েই ভাগ করো, 2 দিয়েই ভাগ করো, 16 দিয়েই ভাগ করো, ভাগ তো মিলে যাবে। আমার অপশনে রয়েছে 4 দিয়ে ভাগ করতে বলেছে, তাহলে 16কে 4 দিয়ে ভাগ যায়, অন্য কিছু দেখার প্রয়োজন নেই, তাহলে ভাগ ফল মিলে যাবে, সরি ভাগ শেষ মিলে যাবে। কত? 16। ক্লিয়ার? অনেক ছেলে মেয়ে সন্দেহ প্রকাশ করতে পারো, দাঁড়াও আমি ক্লিয়ার করি তোমার সন্দেহ। 9 এর কিউব সন্দেহ কত? 729। সুন্দর, 729, সুন্দর বলেছো, মুখস্থ রাখতে হবে। 7 এর কিউব 343। 343, যোগ করে দিন 12, 7, 11, সরি 10, তাই তো? কত দিয়ে ভাগ করতে বলেছে? 4 দিয়ে। এবং 4 দিয়ে তোমার ভাগ করার নিয়ম কি বলেছিলাম? পুরো ভাগ করবে না। এবং দশ। 4 18 72। মিলে গেল তো? অপশন প্রথমটা ক্লিয়ার? ভাগের একটা অঙ্ক থাকতেই পারে, থাকতেই পারে। আর এই ফর্মেট যদি তুমি জানো, এই ফর্মেট যদি জেনে নাও, তাহলে তো মুখে মুখে না হবে, ক্যালকুলেশনের ঠেক নেই আমার। একজন আমাকে প্রশ্ন করছে, স্যার ইয়ে কি? স্কুল লেভেল কম্পিটিটিভ এক্সাম কি? সুন্দর প্রশ্ন কিন্তু বাচ্চাটা প্রশ্ন করছে স্কুল লেভেল কম্পিটিটিভ এক্সাম জিনিসটা কি। দেখো এটা আমাদের ল্যাক অফ ইনফরমেশন। স্কুল লেভেল কম্পিটিটিভ এক্সাম যে অলিম্পিয়াড, এই জিনিসটা অনেকে জানে না, হয়তো সে 10-এ পড়ছে। স্কুল লেভেল যেটা অলিম্পিয়াড সেটা কম্পিটিটিভ এক্সাম। আচ্ছা দেখো এটা আগে দিয়ে দিই। দেখো দেওয়া রয়েছে খুব সুন্দর একটা অঙ্ক, মারাত্মক সুন্দর অঙ্ক। √16%, √16%, উত্তর 4%, উত্তর 0.4%, উত্তর 40%, উত্তর 0.004%। নাও 0.4%। MTS এর অঙ্কটা √, just I have said you √16% equal to কত? √16%, not have said 16%, √16%, 40%। 50%। 40%। রাখলাম, ও করুক আগে। 0.04%। বুঝলাম না, আরেকবার বলো হোক আমাকে। 0.4%। এইগুলো মানে 4%। চোখে অত্যন্ত বিভ্রমের সৃষ্টি করে, হ্যাঁ। 4%। চোখে বিভ্রমের সৃষ্টি করে। লক্ষ্য করো, যখন তুমি বলছো পার্সেন্ট, ভালো বলো, যখন বলছো পার্সেন্ট, কত পার্সেন্ট? 16%। 16%। দেখো
16 মান রুট করেছ। 100 ছিল। কত? পার্সেন্ট মানে 100 ছিল। নিচে 100 ছিল, নিচে। মানে 0.4%। তাহলে হিসাব মতো রাখো। 100 ছিল মানে 10-এ 16 16 মানে 4। বাই 100, এই তো। হ্যাঁ, এটা করলে কত হয়? 4/10। 4/10 মানে 0.4। দাঁড়াও দাঁড়াও, 4/10। এই 4/10 যদি হয় তারপরে কি করবে? 100 2 গুণ করতে হবে। আরে পার্সেন্টেজে চেয়েছে তো, 0.4। ইন্টু 100। হ্যাঁ। ও স্যার, পার্সেন্টেজটাই তো নিচে বসলাম 100। হ্যাঁ, তারপরে অপশনটা তো 1% অপশনে দেখো, ওটা যদি শুধু চাই এইখানেই তো গন্ডগোল করবে তুমি। ও আচ্ছা, তাহলে পার্সেন্টেজ এমটিএস কখনো কাঁচা খেলা খেলে না। ম্যাক্সিমাম বাচ্চা কি করবে? এইটা করে আসবে। 98% বাচ্চা এটা করে আসবে। ওরা দেখেইনি যে উত্তর পার্সেন্টেজ করে দিয়েছে। তাহলে এইগুলো কি জানা, কিন্তু দেখা গেল একটু ডিস্টার্ব ছিল বা একটু এদিক ওদিক সরে যায়, উত্তর ভোগাটা। করেছো? খাটো, খুব ভালোভাবে খাটো। খাটার কোনো বিকল্প নাই, বুঝলে তো? খাটার কোনো বিকল্প নাই। আর দেখো না, সত্যি কথা বলতে বাচ্চাদের মধ্যে বারবার যেটা অত্যন্ত খারাপ লাগে, বাচ্চাদের মধ্যে পড়ার স্পৃহাটা ধীরে ধীরে আরো নষ্ট হয়ে যাচ্ছে। হ্যালো, শুনবা কি করে স্পৃহা নষ্ট হচ্ছে? আর আমি বলি না, আমাদের মতো লোক এর জন্য দায়ী। আমাদের মতো লোক দায়ী, যারা পড়ায় সত্যি কথাটা বলি। অনেকেই দেখবে চায়ের দোকানে যখন তোমরা বসো বা বসবা, চায়ের দোকানে বসা কিন্তু খারাপ না। চায়ের দোকানে বসলেও কিন্তু বিভিন্ন জায়গার মানে লোকাল জায়গার খবরটা পাওয়া যায়। ওর থেকে বড় ইনফরমেশন কোথাও পাওয়া যায় না। যদিও ইলেভেন মার্কস থেকে শুরু করে সূচি এসে শেষ করে অনেক ক্ষেত্রে, সেটা দেখবা। তুমি পরীক্ষা দিচ্ছ, চায়ের দোকানে বসে চা খাচ্ছ, কি রে কি করছিস? দিয়ে হবে কি? চাকরিটা কিন্তু কিছুই নেই। দেখবা কোন লোকটা বললো যে লোকটা চাকরি কোনোদিন করেই নেই। আর এর থেকে বড় মিথ্যে কথা হয় না যে চাকরি নেই। তুমি বলে স্টেট গভর্নমেন্ট নেই, টার্গেট করলে স্টেট গভর্নমেন্ট, ঠিক আছে, করো করো, কোনো ব্যাপার না। তোমায় কেউ কি হাতে পায়ে বেরি দিয়ে রেখেছে যে তুমি সেন্ট্রাল গভর্নমেন্টে দেবা না? হাতে পায়ে কি বেরি দিয়ে রেখেছে কেউ? ও ওখানে যাবে না, কারণটা হলো তোমার যাওয়ার মুরদই নেই। দ্বিতীয় কথা, রাজ্য সরকার চাকরি দিচ্ছেন, ঠিক আছে, গাল মন্দ করো, হ্যাঁ না করো, যাই করো তাই করো। এটা কথা বলো তো, রাজ্য সরকার যদি আজকে বলে 15 দিন পরে আমি পরীক্ষা নিচ্ছি, 15 দিন পরে কোনো 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 যেখানে পরীক্ষা নিচ্ছি, তুমি কি 100% প্রিপেয়ার সেই পরীক্ষাটা দেওয়ার? অবশ্যই না। তাহলে বাতলিং দিয়ে লাভ কি তোমার? তাই আমি বলছি কখনো নিজে মানে মোটিভেশনটা খারাপ করবা না। হ্যাঁ, খারাপ করলে কিন্তু নিজে ঠকবা, কিছু হোক বা না হোক। এবার করাচ্ছি একটা, এটা দেখো তো, এটা হয়েছে কিনা আমার মনে হচ্ছে না। হলেও কি, হলেও কোনো কিছু যায় আসে না। খুব এটা আবার সিজিএল এ দেয়, সিজিএল সিএইচএস এ দেয়। হ্যাঁ, এটা এমটিএস এ তেমন থাকে না, তবু আমি দিচ্ছি, 201, 202, 201, 202, 203 ডট 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 260 ডিভাইডেড বাই 9 রিমাইন্ডার করো। না, ওটা একসাথে তো পুরো। হ্যাঁ 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 হ্যাঁ, করো রিমাইন্ডার কত হবে। তাড়াতাড়ি বলো। খুব সুন্দর অঙ্কটা।
আর নিঃসন্দেহে কঠিন কঠিন অঙ্কের পর্যায়ে এটা পড়ছে, কঠিন অঙ্কের পর্যায়ে। করো, তারপর আমি আসছি, করো। সাত হবে। রাখলাম রাখলাম। আর কেউ কিছু বলবে গো? ও বললো 7 হবে। তিন বলো। তিন 3 হবে। আর কেউ কিছু? আর কেউ নেই তো? না, আর কেউ কিছু যদি কেউ বলে, দেখ, একদম হাতে নাতে প্রমাণ করো। 201 থেকে 260 চেয়েছি, তাই তো? তাহলে বড় নিয়ম যারা বলে সেটাকে শর্ট বলে। তাহলে হিসাব মতো 1 থেকে 260 বিয়োগ 1 থেকে 200, তাই তো? হ্যাঁ। এটা উচিত তো? তাহলে 1 থেকে 260 এর যোগফল কত হবে? 260 ইন্টু 261 বাই কত? দুই। মাইনাস 200 পর্যন্ত চেয়েছি, তার মানে কত হবে? 200 না, 200 পর্যন্ত, হ্যাঁ, 200 ইন্টু 201 বাই দুই। কত হলো এটা? 20100, হ্যাঁ কি না? হ্যাঁ। আর এটা কত হচ্ছে? কত, এটা কত কত হচ্ছে? কত? ক্যালকুলেটর মেরে দেবো, বলছি 33930 33930। 930। তাহলে এটা হচ্ছে 33930। তাহলে এটা বিয়োগ করতে হবে। হ্যাঁ। বিয়োগ করলে কত হবে? 13830। এটাকে তো 9 দিয়ে ভাগ করতে হবে। হ্যাঁ। 9 কে 9, 48, 5 নং 45, 33, তাই তো? 3 নং 27, কত হলো? 60। 6 নং 6 আসছে তো? না 7 হবে স্যার। 6 শর্টে দেখি, এটা আমি ওই বুঝলাম না। 8 রেখে 9 3 আর 3 6। এবার শর্টেই করব। এইবার করে জীবনে অঙ্ক পারবো না। শর্টের আগে একটু ভূমিকা নিয়ে করে নি, হ্যাঁ, শর্টে। তাহলে মনে রাখবে, আমার প্রকৃত অঙ্কের এই যে এত বড় সংখ্যাটা, এই সংখ্যাটাকে 9 দিয়ে যদি ভাগ করি তাহলে 6 আসবে। এবং যখন সিজিএল এরম টাইপের কোনো অঙ্ক দেয়, বলে অঙ্ক বলে কঠিন হয়েছে, অঙ্ক বলে কঠিন হয়েছে, দেখো, ভয় পাবে না, লক্ষ্য করো। যেটাকে বলে সাইক্লিসিটি অঙ্ক থাকে, মানে চক্র। তাহলে চক্রাকারে আবর্তিত না। লক্ষ্য করো, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, 8 পর্যন্ত এসছি, 9 লিখলাম। এদের যোগফল কদিয়ে বিভাজ্য যাওয়া উচিত? 9 দিয়ে বিভাজ্য যাওয়া উচিত। দেখো, আগে যোগ করি, হ্যাঁ, তারপরে কথা বলবো। আগে যোগ করি, একটা এক্সেস আছে কিন্তু। দেখো, 1 থেকে 9 পর্যন্ত যোগফল কত? 9 ইন্টু 10 বাই, ও স্যার, আমরা যোগ করছি কেন? এমনি বেসিক শেখাচ্ছি। বেসিকটা। হ্যাঁ। 1 থেকে 9 পর্যন্ত যোগফল কত হবে? 45। 9 দিয়ে ভাগ যায় তো? হ্যাঁ। ক্লিয়ার? তার মানে পরপর যদি আমি 9টা সংখ্যা পাই, যেখান থেকেই হোক, তার যোগফল 9 দিয়ে বিভাজ্য। 9 দিয়ে যেই মাত্র বিভাজ্য বললে তুমি, সেই মাত্র কি হলো? রিমাইন্ডার 0, হ্যাঁ কি না? এত সিম্পল কথা কিন্তু। তাহলে আমি পৃথিবীর যেখান থেকেই সংখ্যা নিই, এবং সংখ্যাটা যদি কিসের হয়, আমি বললাম পরপর 9টা সংখ্যা হয়, তাহলে দ্যাট শুড বি ডিভাইডেড বাই 9 and remainder will be 0. লক্ষ্য করো, এবার লক্ষ্য করো। এই ফর্মুলা জানলে আর অঙ্ক করতে হবে না। এটা ছোট দিয়ে, লাস্টেরটা 90, এটা ছোট দিয়েছি। দিয়ে 7। ছোট দিয়েছি। তাহলে হিসাব করে 201 থেকে, দেখো, 209 পর্যন্ত 0 হচ্ছে নাকি? দেখি, হ্যাঁ, 9 ঘর পর পর। দেখো,
201, 202, 203, 204, 205, 206, 7, 208, 209, 210, 210 হলো। এইটুকুনি আগে দেখি, তারপর 260 যাচ্ছি। দেখো তো 2 আর 1 তিন এটা 4, 5, 6, 7, 8, 9, 10 মানে 1, হ্যাঁ 2, তিন 3। এটা repeat হচ্ছে। এবার লক্ষ্য করো তো 4 আর 5 7 আর 2 8 আর 1, তাহলে তো এই যে 9টা ঘর পরপর ছিল, 9টা ঘর যে পরপর ছিল, 9টা ঘর কাটে গেল না? হ্যাঁ হ্যালো হ্যালো, কোনটা? হ্যাঁ তুই বল একটু বল, আমি শুনছি, বল। প্রেসিডেন্ট আর দাঁড়া এক মিনিট, এই যে লেখো তো প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার। প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টারে কি করাবো? পর পর নাম লেখাবেন তার সময়কাল অনুযায়ী। পরপর সময়কাল সহ? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, 10টাই ক্লাস, হ্যাঁ ঠিক আছে, রাখ, ঠিক আছে, ভালো হয়েছে। তাহলে কি গল্প যেন বলছিলাম, ভুলে গেলাম। তাকাও গো। তাহলে দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 9টা ঘরেই কিন্তু শূন্য হচ্ছে, 10তমেতে নয়, তাই তো? কিন্তু এখানে তুমি বললে স্যার গ্যাপ তো অনেক বেশি। কোনো ভয়ের নেই, দেখো অঙ্ক শিখবে না মানে বাপ করে অঙ্ক শেখা যায়। 260 লাস্ট সংখ্যা ছিল, হ্যাঁ কি না? হ্যাঁ 210 না, এক 201 প্রথম সংখ্যা ছিল, হ্যাঁ কি না? হ্যাঁ কত হলো? 9 কত হলো? বলো 5 এটা ক দিয়ে ভাগ করবে? 9 দিয়ে 9 দিয়ে ভাগ করবে, কিন্তু ভাগটা করা উচিত ছিল না। না কেন আরে করব? 5 থাকবে তো 9 বাদ চলে যাবে। সেটা দুটো উত্তর আসলো। এটা 6টা 5। আরে ধারো, এখন শেষ হয়নি। ও এবার তো রিভার্সে ব্যাকে আসবে না? 5 6 নাম 5 5 আসলো। 5 পর্যন্ত। আমি যা বলছিলাম ভাগ করা দরকার ছিল না, হ্যাঁ। 9 ছিল, 9 বাদ দিলে 5-এ 9। আচ্ছা তাহলে এই যে 5টা সংখ্যা আসলো না 260 পিছন দিক থেকে, মাইনাস করে দাও। 260 একটা, 259 একটা, 258 একটা, 257 একটা, 5টা তো আচ্ছা 5টা মানে একটা যোগ হয়ে যাবে না 5 এর সাথে? আসছি 256 56 একটা। লক্ষ্য করো, এটা সহ নিয়েছি, কিন্তু হ্যাঁ। এটা সহ নিয়েছি, এটা জাস্ট মনে একটা পরে যোগ করতে হবে একটা, হ্যাঁ কেন যোগ করতে হবে প্রমাণ করে দিই। তুমি বলে স্যার বিয়োগ 5 এসেছে, 5টা হিসেবে 5 আসেনি, 5 কম পর্যন্ত এসেছে। তাহলে এটা কত? 8, এটা কত? কাটো 7, এটা কত হবে তাহলে বলো? 6 এক এক করে কমবে। 6, 5 5, 4 4, আর 3 আসা উচিত। হ্যাঁ এখন আনি 3, আগে দেখি 6 তো আসতে হবে তো। তাই দেখো 5 আর 4 9 6, 6, 6, 3টে মিলে কত হয়? 21 8 আর 6 14 আর 7 21 21। আমি 3 21কে 9 দিয়ে ভাগ করলে কত হয়? 3 9 দুগুণে 18 মানে 3 তাই তুমি বলবে ও স্যার আগে 6 আসলো, আপনার এখন 3 আসলো কেন? এইখানে হচ্ছে লজিক। এখানে যে বিয়োগ করলে না, বিয়োগের সাথে 1 যোগ করতে হয়। কি বললাম? বিয়োগের সাথে 1। তাহলে 1 যোগ করলে 50 কত হতো? 55 55। আর একটা হ্যাঁ এই 55 আনবে 255 250, সরি 255। তাহলে দাদা 5 5 10 3, এইগুলো 3। এই 3 আর 3 যোগ করে কত হলো? 6 আমি ওই একটা যোগ করে নিতে 3 হ্যাঁ শোনো, এইখানে গণনা তম বিয়োগ। আমি বললাম ধরে, শোনো, একজন যেন আমাকে ভুল ধরেছিল, যা ভুল ধরা ভালো, হ্যাঁ যারা ভুল ধরে আমি অত্যন্ত তাদের শ্রদ্ধা করি, সে ছোট হোক আর বড়। আমি বারবার বলি কি 5 to 10, আমি 6টা ক্লাস ফেসবুকেও বলি তো। তা বড় করে উনি বলছেন আপনি শিক্ষক মানুষ, তাও ওপেনলি ভুল বলেন। হতে পারে, জাস্ট আই এম নট এন এসে, জাস্ট আই এম এ ম্যান, দ্যাট ইজ ওয়াই। বলি না 5 to 10 তো 5টা ক্লাস হয়,
আমি সুন্দর বলেছেন, মিথ্যে কথা আপনি বলেননি, আমিও মিথ্যে কথা বলিনি। আপনি বিয়োগ করেছেন, বিয়ের সময় আপনি 5কে বাদ দিয়ে দিয়েছিলেন, ওটা বিয়োগ ফল এসেছে, তমতে আসেনি। তাহলে 5, 6, 7, 8, 9, 10 কটা ক্লাস? 6টা ক্লাস। না, ভদ্রলোক নিঃসন্দেহে ভদ্র, সত্যি বুঝতে পেরেছেন। তাহলে এখানে হচ্ছে তম আর সংখ্যার মধ্যে একটা পার্থক্য থাকে। তাহলে এখানে এসছে তমতে, তমতে, তাই কিন্তু লাস্টে যেটা বেরিয়েছে তার সাথে 1 যোগ করবা। আর ওরা কিন্তু উত্তরে যেটা দেবে, উত্তরে কিন্তু ওরা 3ও দিয়ে রেখেছে। ক্লিয়ার? আমি না ক্লিয়ার না? ওকে একটা দিয়ে দেবো এরকম, বোম ব্লাস্টিং দিয়ে দিচ্ছে তোমার একটা। তুমিই বলো, তুমি বলো, সংখ্যা বলো, সংখ্যা বলো, সংখ্যা বলো, সংখ্যা বলো। 407 407 থেকে গেল 598 ডিভাইডেড বাই 9, রিমাইন্ডার 15 সেকেন্ডের বেশি যাতে না লাগে, উচিত না। করো। খুব ভালোভাবে করো। শূন্য। একটু ঠিকই টাইমে এসছে, ঠিক টাইমে করো। না কি হয়েছে রে? আচ্ছা ঠিক আছে। কত এসছে? শুনে এসছে? দেখি, দেখো গো, লজিক কি? ফার্স্ট লজিক বিয়োগ করব। 407 থেকে 498, 598 থেকে 407 কত হয়েছে? 191। তার মানে 2 পড়ে থাকছে। ভাগ তো করবো না, 9 দিয়ে ভাগ করলে কত করে থাকবে? 9 বাদ দাও, 2 আছে, কিন্তু 2 তো হবে না, হবে 3। তাহলে 3টে ঘর নেব। 598, 597, 596। চলো উড়িয়ে দাও। এটা কত হলো? 5 আর 8 কত হলো? 4। 4, 3, 2। 4 এটা কত হবে? 3 হবে, 2 হবে। এটা 2 কত হলো? 7 আর 2 9। তার মানে রিমাইন্ডার কত? এর থেকেও যদি ফার্স্ট কেউ করতে পারে তাহলে বলবো আমার কাছে আসার তোমাদের প্রয়োজন নেই। এর থেকেও যদি ফার্স্ট কেউ করতে পারে, এর থেকেও ফার্স্ট করতে পারলে আসার প্রয়োজন নেই। ক্লিয়ার তো? লাস্টের উপরে একটা অঙ্ক আছে, লাস্ট 7, 2, 2, 5 ডট 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 9999 ডিভাইডেড বাই, করো করো, 6 গুড 6। এটা আমি পরে আরেকটা নিয়ম দেখিয়ে দেবো, সেটা উত্তর অপশন থেকে বেরিয়ে দিতে পারবে। তবুও দেখো, তুমি এটা মোটামুটি 8-9 সেকেন্ডে নেমে যাচ্ছে, তাহলে বলছি এই জন্য বলছি তো, শোনো, মোটামুটি কারো হাতে যদি 2 বছর সময় থাকে, সে আইস পর্যন্ত ক্র্যাক করতে পারে। এটা একদম পুরো উপলব্ধিতে বলছি। আর তোমরা পারো না কোথায় জানো? কারণ একটা, শোনো, আজকে আমি ক্লাসে কথা হচ্ছিল, মাজিদ হাসানের বইটা কিনে দেওয়া যায়, কিনে দেওয়া যায়, বা দেখলাম কিনেছে, কিন্তু প্রকৃত কথা হলো কি জানো, ওই বইটা যদি আমি ইউপিএসসি পরীক্ষা দিই তাহলে, নয়তো আমার কিন্তু দরকার নেই, অনেক ডেপথে লেখা। দ্বিতীয় কথা হচ্ছে, দেখো, ওটা বুঝতে গেলে তাকেও সাগর সম জ্ঞান রাখতে হবে, নয়তো বইটা তো তার বোঝা হবে। দেখা গেল রিভার চ্যাপ্টার থেকে আমার ইউপিএসসিতেও আসে,
এসএসসি তো আসে, পিএসসি তো আসে, ডি গ্রুপেও আসে। সব তো করে লাগে, কিন্তু ব্যাপারটা হলো কোনটা পড়তে হবে? কোয়ালিটি তো আলাদা। সুতরাং আমাকে জানতে হবে কোন পরীক্ষার জন্য আমাকে কতটা পড়তে হবে, আর কোন পরীক্ষার জন্য কতটা পড়তে হবে এটা আমরা জানি না বলেই আমরা পরীক্ষায় ব্যর্থ হই। আর প্লেন কথা হলো। আর ওই আনন্দে থেকো না যে আন্দোলন হচ্ছে, এত আন্দোলন হচ্ছে, হ্যাঁ, গুড ফর না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। এটা মনে রাখো, এবার 153তে গেছে কাটা, আগামী বছর হয়তো 157তে যাবে। 157 কম্পিটিশন তো বাড়বেই। কম্পিটিশন বাড়বে। তা তুমি নিজেকে প্রিপারেশন, তোমার নিজের কে সে প্রিপেয়ার করছে না কেন? তোমাকে বলেছিলাম কি 999 আছে না, 4টে 200, 700, 7,000। এখানে দাঁড়ালে কি হয় না, লাইটে রিফ্লেক্ট পড়ে তো চোখে দেখা যায় না অনেক সময়। তাহলে কত হলো এটা? 4 হলো। এটা কত হলো বলো? 7 7 এটা কত হলো? 2 বাদ দিয়ে দাও। হ্যাঁ 11, 11 মানে 2, 2 মানে 2 মানে 3। তাহলে দেখো আগেই তো এটা উড়ে গেছে, হ্যাঁ 998 হবে, তাই নাকি? ওকে, বুঝলাম। আর আমি বলছি তো, এই অঙ্ক যেই দেবে না, হ্যাঁ, দেখো ছেলেবেলার মুখ কাচু হয়ে যায়, কি করে হবে, কি করে হবে, এরকম অঙ্ক তো। এবার এসে এবার দেখো, এবারে যেটা করা হবে, ফেসবুকে যে ক্লাসটা করা হবে, আর কিছুক্ষণ পরে ফেসবুক থেকে ডিলিট করে দেবো, বুঝতে পারলে তো? যেটা বলেছো ভালো বলেছো, করে ইউটিউবে রেখে দেবো। আর কালকে ওই জিনিসটা আমাকে করে দিও গো, বুঝলা? তোমরা দুজনে আসবে কিন্তু, না তো আমি কিন্তু বুঝবো না, আমি এসব কিছু বুঝি না, ও এটা আমি কিচ্ছু বুঝিনি ইনস্টলেশন। দেখো 38 45 স্টার 2, 38 45 স্টার 2 ডিভিজিবল বাই 11, ক্লিয়ার? স্টার ইকুয়াল টু হোয়াট? স্টার ইকুয়াল টু হোয়াট? করো। টাইম বেশি নেব না, টাইম বেশি নেব না। টাইম বেশি নেব না। এক রাখলাম, আমি রাখলাম। চার হবে। 4, তাও রাখলাম। 38 45 স্টার্ট তো, 38 45 স্টার্ট করো। একটা জিনিস দেখো গো, স্টার্টটা কিন্তু আছে দশকের ঘরে, 3 হবে। এককের ঘরে নেই। 3 হবে। একক ঘরে কিন্তু নেই, সাবধানে বুঝবে। শোনো, দুয়ায় করো, এক কাজ করি না আমি, 3854 4 5 স্যার কোথায়? 5 4 না 4 5 4 5 স্টার্ট 2, তাই তো? তাহলে দেখো, আমরা যদি অল্টারনেটিভও যাই, 4 আর 3 7 যুক্ত এক্স একই না? এটা যদি যায় 8 5 13, 13 দিয়ে কত গো? 15 15। তাহলে এটা এই দিকে গেলে কত আসে? 8 আসে না। এবার তোমার প্রবলেম কোথায় হচ্ছে দেখো, ভয়, ভয় এই নিয়েছো তুমি, অসুবিধা নেই। যখন এটা করেছো 11 চলে গেছে, এটা কত? 9, 9 মানে কত বলো? 11 চলে গেছে, 38 ছিল তো। এ মা, আমি দেখছি 33, ছি ছি হ্যাঁ, ছি 5 ছি হবে তো, ছি ছি ছি। 33। এটা আছে 5, সরি, প্লাস 5। প্লাস 5, এটা আছে প্লাস 1। প্লাস 5 আর 1 কত? 6। হিসাব মতো 2টা এখানেই আছে, 6টা এখানে, লক্ষ্য করো, আচ্ছা। 6টা তো এইখানে, স্টারে তো 6টা, 62 তো যায় না। 6 11 66। 6 11 66। 66, কিন্তু এখানে তো 2 রয়েছে, এখানে 2টা রয়েছে, এটা ট্রিটমেন্ট কি করে করবে? এটা ট্রিটমেন্ট আমাকে 6এই আসতে হবে। 6 আসছে। কেন ও 6 উত্তর এসেছিল তো? না, 8 এসেছিল, 8এ আসতে হবে। কি করে? মাইনাস করো 55 করে, 5 6 5 তাও তো আসছে।
ভাবো ভাবো ভাবো, খুব সুন্দর লজিকে আসবে কিন্তু। এখানে আসছে কত টাকা? এখানে 33.5, 5 আর 6, তাহলে হিসাব মতো স্টারে 6 দিলাম, 6 দিয়ে তো যাচ্ছে না, হ্যাঁ 6 দিয়ে তো যাচ্ছে না, তাহলে অন্য কিছু দিয়ে আসবে, সেটা কত দিয়ে আসবে? শোনো, যখনই দেখবে এরকম এই জায়গাটা আছে, ক্যালকুলেশন গন্ডগোল হয়েছে, ক্যালকুলেশন গন্ডগোল হয়, তখন আর এই নিয়মে আসবে না, তখন অল্টারনেটিভ নিয়মেই যাবে। এইভাবে মেলে না তা না। এবার দেয় অঙ্কটা দিচ্ছি এখন, দেখো তো একটা 38, 45 স্টার 2 করেছো, এটাই তো দিয়েছিলাম, হ্যাঁ এবং উত্তর তো 8 এসছে গো, 8ই তো হবে। আগের তো 8 এসছে তো। হ্যাঁ। ও হ্যাঁ, একটা লিখে তো 75, 43 স্টার 8, এরম শোনো, এককের ঘরে থাকলে ওইভাবে করবে, আর দশকের ঘরে বা অন্যত্র থাকলে অপশনে আসবে, ইয়েতে আসবে, অল্টারনেটিভ আসবে। কত বলেছি? 75, 43 স্টার, 75, 43 স্টার কত? 5 5 মানে না 8 উত্তর 5 বললাম। ডিভাইডেড বাই 11 টাকা, এই তো হ্যাঁ। 7, 4, 11 প্লাস এক্স ইকুয়াল টু 5, 3, 8, 8, 16, 16 মানে এটা হলো। দেখি তো ওইভাবে আসে নাকি, দাঁড়াও দেখি তো। 75 মানে -2, 43 মানে -1, তাহলে 2 আর 1 হলো -3, -3 রয়েছে, তাহলে -3 যদি থাকে 8 হতে গেলে কত? না না, ওই অল্টারনেটিভ এগুলো, আসছে না। এটা এটা এককের ঘরে থাকলে হচ্ছে, হলো না, এটা শিখিয়েছিলেন আমাকে। শিখেছিলাম, আমার ঠিক খেয়াল Double আসছে না, digit ভাগ যায় এমন একটা কিছু দিয়ে একটা শিখিয়েছিলেন। আমার ঠিক মনে আসছে না, আবার প্র্যাকটিস করো, প্র্যাকটিস মনে আসবে। আটা দেবো এরম ছিল, এরকম একটা অঙ্ক, মানে আমার ঠিক খেয়াল আসছে না অঙ্কটা, ওটা ভাজ করে রাখি, আজকে রাতে দেখবো ওটা তবে। শোনো, এটা এখানে করে দিচ্ছি, হলো রাষ্ট্রপতি ওটা করাচ্ছি না, লিখে নাও, দেখো রাষ্ট্রপতির ধারা, লিখে রাখো রাষ্ট্রপতির ধারা, হিন্দিতে লিখবে? যা খুশি। কিসে? আরে বাংলাতে লিখো। এটা দুটো মনে আছে, 60-এ ওট আর 61-তে হচ্ছে ইমপিচমেন্ট। দেখো দাঁড়াও, দরকার নেই, লিখে দাও, লিখে নিই। প্রেসিডেন্টের অফিস নিয়ে লিখছি, তাই তো? প্রথমে মনে রাখবে 52, কি বললাম? 52 প্রেসিডেন্ট, ঠিক আছে? 53 প্রেসিডেন্টের এক্সিকিউটিভ পাওয়ার, ঠিক আছে? পরে কবিতা লিখছি। 54 কে কে ভোট দেবে, কে কে ভোট দেবে, তাই তো? 55 ইলেকশন মেথড, 56 লেখো কার্যকাল, ঠিক আছে? হিন্দিতে করলে ভালো হতো, হিন্দিতে আমি লেখাচ্ছি, বলি কার্যকাল, করেছো? 57 রি-ইলেকশন, মানে বাংলা কি বলবো? পুনর্নির্বাচন। আরে রি-ইলেকশন, রি-ইলেকশন। 58
এলিজিবিলিটি কি লিখবো? এলিজিবিলিটি মানে যোগ্যতা। যোগ্যতা 59 টার্মস অ্যান্ড কন্ডিশন মানে শর্ত, তাই তো? লিখেছ? 60 ওথ মানে শপথ, বলে যায় শপথ। 61 হাটাও একে মানে ইমপিচমেন্ট মানে মহা অভিযোগ যাকে বলো, ঠিক আছে? আর 72 মাফ করা, মাফ করা হলো, এই তো। বাহান্ন থেকে 61 72 হলো। তার মানে শোনো গো, রাষ্ট্রপতি সংক্রান্ত ধারা থেকে কিন্তু প্রশ্ন আসে, প্রশ্ন আসে। এটা মুখস্থ করতে অসুবিধা হবে কি? না। না। 52 নম্বর ওটা কি আছে? প্রেসিডেন্ট যে একজন ভারতে থাকা দরকার সেটা হ্যাঁ, মনে থাকবে কি? কোনো অসুবিধা হলে বলো, অসুবিধা নেই। স্যার এবার অনলাইন ক্লাস আছে 9:40 হয়েছে। 9:40 হয়ে গেছে। 9:40 হয়ে গেছে? বলো কি ও 9:40? হ্যাঁ কটা থেকে ক্লাস অনলাইন? 10টাই তো। 10টায়? আচ্ছা শোনো, তাহলে আজকে 9:40 হয়ে গেল, আর ক্লাসটা এখানে অফ রাখছি, ক্লাসটা এখানে অফ রাখলাম। আচ্ছা একটা খালি আমাকে একটা ছোট কাজ করে দাও তাহলে, হলো? না, এটা অফ করে দিই।